আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো? আরো আছে বাবা, চাচাও জানে। চাচা করতেছো কে বলতো একরকম হইল। রেডিও খুললে দেখবেন কি মায়া টান দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগছে, কিন্তু যারা ঘুমাইছে কবনি যে কোন পাগলা মুরবি আসলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। আসলে এটা ফজর আজান না, এটা হইলো মনের আবদার নাকি কর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা মাশাআল্লাহ কর। এরপরে অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আমার যে কেবা ঠেকতেছে, ওটা পাবনার ভাষায় কয় আমি দিশা ভাই, সাইতে কয় সাথিয়া কয় কয় গেদা দিশা পাস না, কয় কে আমি দিশা পামু। আমার ভাই বাংলাদেশে আমি একজন, সিলেটে যাই সিলেটের আঞ্চলিকতায় কথা বলি ইনশাআল্লাহ, চিটাগাং গেলে চিটাগাংয়ের ভাষায় কথা বলি, চেষ্টা করি, পুরাপুরি পারি না, তারপর চেষ্টা। বরিশাল একই অবস্থা, বগুড়া একই অবস্থা, নওগাঁ একই অবস্থা, রাজশাহী একই অবস্থা, সাভাই একই, রংপুর তো কথাই নাই, ওদের বাড়ি রংপুর। যতক্ষণ ওয়াজ করি রংপুরি ভাষা, হে ভাই তোমরা আমার আলাপ বুঝেন, বুঝি ভাই বুঝি, তোমরা আলাপ পারেন তা কেন? না না, মফিজ কওয়া যাবে না, মফিজ কওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহিবুল দান করেন, জোরে কোন আমিন। খুব ভালো লাগলো আমার ভাইরা, মাশাআল্লাহ। এখন আমি দোয়ার দিকে যাব, তো দোয়ার আগে আরেকটা কলি বাকি আছে, দেখবেন চমৎকার কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখবে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস যখন ভাঙ্গা গলার কণ্ঠে নরম সুরে তেলাওয়াত করে, কি যে মজা লাগে শুনবেন। হুজুর বলতেছে আমিও তো একটা গেদা, তুই কথা করছিস না যে হুজুর পান খাওয়ার অভ্যাস তো আছে না, নেন 100 টাকা দিলাম পান খায়। হ্যাঁ
না, এটা মজা করলাম না, এমনি রসিকতা করলাম। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? দেখবেন জি, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আসুদাইসি বাঙ্গা গলার সাউন্ড দিয়ে চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, মারহাবা কান, মাশাআল্লাহ কান। আবার আরেকজন ইমাম আছে শাইখ আব্দুর রহমান সরাইন, উনি আবার মোটা কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হ্যাঁ, মানে একটু এমেলা, এটাকে বলে এমেলা, ওই যে একার আর ইকার আছে না। হ্যাঁ, যেমন আবার মিশরের কারি সাহেবরা যখন তেলাওয়াত করে দেখবেন কেউ পরে 7 সাবা, কেউ পরে 1 সাবা। 7 রঙের কারি যারা, তারা দেখবেন একই তেলাওয়াত 7 রকম ভাবে করে। যেমন কারি আব্দুল বাসেত বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবার দেখবেন আরেকজন কারি সাহেব আছে, ওই একই তেলাওয়াত এমালা দিয়ে শিকার দিয়ে বলে। এটা বললে অনেকে কবে হুজুর ভুল করতেছে। ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি, এটা যারা বুঝে না ওরা বুঝবে না, আর যারা বোঝে ওরা কবে না মাল ঠিকই আছে, কিন্তু মানে তফাতের এলেম তার জানা আছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, অনেক কথা বললাম, অনেকক্ষণ হয়েছে। বাপরে বাপ, জীবনে বহু এলাকা গেছি কিন্তু এরকম ওয়াজখুর এলাকা পাইনি। ওয়াজখুর গো, হ্যাঁ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমারটা খালি শুনলে হবে না, বাচ্চাদেরকে এরকম শিখাইতে হবে। আর কেমনে শিখাবেন, কেমনে শিখবে, কাদের জীবনী অনুসরণ করলে হবে? কিতাবটা যারা নিলেন দেওয়া আছে, লেখা দেওয়া আছে, পড়বেন। কার পড়ার দ্বারা, কার লিখার দ্বারা, কার বয়ানের দ্বারা কে কখন উন্নত মানের জীবন পাবে এটা জানে কে? কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন। আপনার 100 টাকায় আমার পক্ষের জনকল্যাণমুখী কাজ যত হয় সে কাজে শরীক থাকবেন। আমারও মাদ্রাসা আছে, সে মাদ্রাসা লীলা বোর্ডিং এর কাজে ব্যয় হয়, নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কোনো কথায় আচার আচরণে যদি ভুল পেয়ে থাকেন, বেয়াদবি হয়ে থাকে, মাফ করে দিবেন। আর যেগুলো আমাদের প্রয়োজনীয় কথাবার্তা, আল্লাহ এগুলো আমাদেরকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করেন। যেগুলো অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আল্লাহ এগুলো আমাদের জেহেন থেকে আউট করে দিই। বলেন আমিন। আবার বলেন আমিন। সবার সবার জন্য দোয়া করবেন। আমার ভাই আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আজাদ ভাইয়ের সাথে মাশাআল্লাহ
যতটুকু আমি জানতে পারলাম যে বাংলাদেশের অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামা ইকরামদের সাথেই তার ওঠা বসা চলমিল আছে। এক সময় আমিও টেলিভিশনে কথা বলতাম, এত পরবর্তীতে আমার শায়েকের কাছে যাওয়ার পরে এখন আর আমি ওই লাইনে যাই না। এরপরও মাঝে মধ্যে অনেক সময় অনেক অফার আসে। হযরত এই আলোচনার বিষয়টা যদি আপনি একটু টেলিভিশনে বলতেন, এই সাবজেক্টের উপরে যদি আপনি কথা বলতেন, ফায়দাবান হইতাম। যাই হোক, আমাদের আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের